ধনেখালি কাণ্ডে রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের। ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়। আজ সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এ.কে. পটনায়ক ও রঞ্জন গগৈয়ের ডিভিশন বেঞ্চ জানায়, আদালত এই বিষয়টি বিবেচনা করার কথা ভাবছে না। হুগলির ধনেখালির বাসিন্দা কাজী নাসিরুদ্দিনকে পুলিশ লকআপে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি, কিন্তু গত 13ই মে একটি মামলার রায়ে কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, সিআইডি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে ব্যর্থ। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের স্বার্থে ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়কে শোকজ করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। জানা যাচ্ছে, শোকজের প্রতিবাদে আজ পথে নামতে পারে গোটা কামদুনি। গ্রামবাসীদের বক্তব্য, এক ছাত্রীর ওপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে রাস্তায় নেমে অন্যায় করেননি প্রধান শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায়। তার শোকজ নোটিশ ফেরত না নিলে আন্দোলনে যাওয়ার কথাও বলেছেন গ্রামবাসীরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও এখনও পর্যন্ত কামদুনি কাণ্ডে চার্জশিট জমা পড়েনি। প্রশাসনের এই দ্বিমুখী উদাসীনতার জেরে আবারও ক্ষোভ দানা বাঁধছে কামদুনিতে। খারাপ আবহাওয়ার জেরে উত্তরাখণ্ডে উদ্ধার কাজ শুরু হয়নি। আজ সকাল থেকে রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। নতুন করে ধস নেমে অবরুদ্ধ হয়ে পড়েছে বহু রাস্তা। বদ্রীনাথের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বিভিন্ন জায়গায় এখনও আটকে প্রায় 15,000 পর্যটক। নিখোঁজ বহু, তাদের মধ্যে 39 জন বাঙালি পর্যটক রয়েছেন। উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আহত বহু, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। কেদারনাথ ও গৌরাকুণ্ডে গিয়ে দেহ শনাক্তকরণের কাজ শুরু করেছে পুলিশ। এদিকে উত্তরাখণ্ড জুড়ে চরম পানীয় ও খাদ্য সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় এখনও পর্যন্ত ত্রাণ সামগ্রী পৌঁছয়নি বলে অভিযোগ। সোনিয়া গান্ধীর নির্দেশে আজ কংগ্রেসের তরফে উত্তরাখণ্ডে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। খেলা, গ্ল্যামার, বিনোদন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শব্দটার সঙ্গে জড়িয়ে গিয়েছে কথাগুলো। ঝাঁ চকচকে ক্রিকেট আইপিএলের পর ফুটবলেও আইপিএলের তোড়জোড়। কিন্তু ফুটবল গ্ল্যামার লিগ শুরুর পথে বাধা ক্লাব জোটের বিদ্রোহ। ফুটবলারদের আইপিএলের জন্য ছাড়তে নারাজ আই লিগের ক্লাবগুলি। আইপিএল খেললে কোনো ক্লাবের হয়ে খেলতে দেওয়া হবে না, এমনটাই ফতোয়া তাদের। অথচ ফুটবলের আইপিএল মানেই চোখ ধাঁধানো প্রচার, কোটি কোটি টাকার হাতছানি। আবার বর্তমান পরিস্থিতিতে 3 মাস প্রিমিয়ার লিগ খেললে বাকি 9 মাস মাঠের বাইরে কাটাতে হবে ফুটবলারদের। কার্যত দোটানায় ফুটবলাররা। এই পরিস্থিতিতে আগামী 26শে জুন আইপিএলের আয়োজক সংস্থার সঙ্গে বৈঠক ক্লাব জোটের। বৈঠকে এই জটিলতার অবসান হবে আশা ফুটবলারদের। ফুটবল আইপিএল সান্নিধ্য পেতে চলেছে বেকহ্যামের মতো কিংবদন্তিরও। এমন সুযোগ কি কেউ হাতছাড়া করতে পারে? প্রশ্ন মেহতাবের। প্রিমিয়ার লিগের জন্য ফুটবলারদের ছাড়ার ব্যাপারে এখনও অনমনীয় আই লিগের ক্লাবগুলি। তবে শেষ পর্যন্ত বরফ গলবে বলেই আশা ফুটবলারদের।